প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশু করণীয় পাই নাই। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেনসাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিগুলো যদি রাজি হয় তো সেক্ষেত্রে করা হবে। আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যমেয়াদী, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে, সেখানে তো আপনার আলোচনার কিছু নাই। ফলে এখানে আপনার আশু করণে আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে। আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি, অবশ্যই সেগুলি নিয়ে আলাপ করা হবে। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এবং আমরা খুবই আশাবাদী, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে ওনারা অনেক সংস্কার নিজেরাও করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে গত 55 বছরে 56 বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় অনেক ভালো ভালো কাজ করেছে। আমরা যখন সমালোচনা করি আমরা সেই কাজগুলো ভুলে যাই। বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে, যদি গত 20 বছরের কথা বলি, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি প্রচলন করা, ভ্যাট প্রচলন করা, পরিবেশ সংক্রান্ত আইন প্রচলন করা, প্রযুক্তি যতটা পারা যায় ইন্ট্রোডিউস করা, বহু কিছু ওনারা করেছেন। এবং আপনি দেখবেন প্রতিটা দলেরই সংস্কার ভাবনা রয়েছে। আমার মনে আছে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, এখানে যত প্রস্তাব আছে এটার মূল সুর ওই 3 জোটের রূপরেখার মধ্যেও ছিল। কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে।